হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাই এবং তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো এটা একটা মন্দিরের ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রথমে আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম, তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। শাড়ি পরেই গিয়েছিলাম। তো আমরা একটা অন্য কাজে গিয়েছিলাম, তো সেখান থেকে ফেরবার পথে এই মন্দিরটায় নেমেছি। তো মন্দিরটা তোমাদেরকে আমি দেখাবো এবং মন্দিরটার সম্বন্ধে অনেক কিছু কাহিনীও আছে, সেগুলোও তোমাদেরকে জানাবো। তো এটা হচ্ছে আরামবাগ শহরে এই মন্দিরটা অবস্থিত। তো আরামবাগ থেকে 10-15 মিনিটের রাস্তা। এটা হচ্ছে একটা শ্মশানে কালী মন্দির, বিক্রমপুরের শ্মশানে কালী মন্দির, এবং এটা খুব জাগ্রত একটা কালী মন্দির এবং অনেক পুরনো একটা কালী মন্দির। তো দেখো, বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। তো মন্দিরের ওপরের দিকে দেখো, দুটো সিংহের মূর্তি আছে এবং তার পাশে দুটো শিবলিঙ্গ আছে। তো আমি বাইরে থেকে তোমাদেরকে দেখালাম বাইরেটা। চলো এবার ভেতরটা দেখাই। তো এই দেখো, এটা হচ্ছে মায়ের মূর্তি। এটা কিন্তু শ্মশানের কালী মন্দির। তো এখানে দেখতে পাবে অনেক খুলি আছে, 4টে খুলি আছে। ওপরের দিকে কোনাকুনি দিকে দুটো খুলি আছে, নিচের মায়ের পায়ের কাছাতে পায়ের কাছে দুটো খুলি আছে। তো এখানে একটা দেখো, এখানে মা মনসার একটা মূর্তি আছে। তো বাকি তোমাদেরকে চলো দেখাই। তবে এই মন্দিরের কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে বলি। তো মানুষ দূর দূরান্ত থেকে এই মন্দিরে ছুটে আসে তাদের নিজস্ব সমস্যা নিয়ে। কিরম সমস্যা? কেউ চাকরি পাচ্ছে না, বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না, কারোর বাচ্চা কাচ্চা হচ্ছে না, সমস্ত কিছু বিষয়ে এখানে তারা আসতে পারে সমস্যা নিয়ে। সেই সমস্যার সমাধান মায়ের কাছে মন ভরে চাইলেই সেই সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। আর ওই দিকটায় তোমাদেরকে দেখালাম, ওইটা একটা যজ্ঞ, মানে যেই সব সমস্যা, হয়তো চাকরি পাচ্ছে না বা আরও অনেক কিছু মানুষের সমস্যা, বিবাহ হয়েছে কিন্তু সেই সংসারে সুখ আসছে না, বা নিত্যদিনের ঝগড়া অশান্তি, সেই সব সংক্রান্ত বিষয় এখানে এলে সেই সমস্যার সমাধান করা হয়। আর এই পাশে যে একটা মন্দিরে নিয়ে এলাম, দেখো এখানে একটা শিবলিঙ্গ আছে এবং অনেক ঠাকুর আছে। এটা হচ্ছে কাল ভৈরবের মন্দির। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। তবে এই মন্দিরটা বেশি দিন স্থাপন হয়নি, এটা 2 বছর খানিক স্থাপন হয়েছে। তো এই দেখতে পাচ্ছ, এখানে শিব ঠাকুর আছে আর ভিতরে অনেক রকম ঠাকুরের নানা রকম মূর্তিও আছে। তো এখানে মঙ্গল আর শনিবার খুব বড় করে পুজো করা হয় 3টের পরে। তোমরা আসতেই পারো। তো তোমাদেরকে আমি জায়গাটা বলেই দিলাম। তোমাদের মানুষের নানা নীতি সমস্যা, তো কারোর বিয়ে হচ্ছে না সেই সংক্রান্ত বিষয়েও সে আসতে পারে, পরীক্ষা, চাকরি, তারপরে বিজনেস ভালো চলছে না, সব কিছু বিষয় নিয়ে এই মন্দিরে আসতে পারে। এখানে ওষুধ দেওয়া হয় এবং যারা ওষুধ নিতে চায় তারা 12টা থেকে আসলেই হয়। আর যারা পুজোও দিতে পারবে তারাও 12টার সময় আসতে পারবে। আর তারপর থেকে ঠাকুরের ওষুধ দেওয়া হয়, এটুকুই আমি জেনেছি। ঠাকুরের এখানে হচ্ছে যেটাকে বলে সানজল আর হচ্ছে ফুল বেলপাতা দেওয়া হয় প্রসাদ হিসাবে, এবং যারা ঠাকুরের ওষুধ নিতে আসবে তাদেরকে কিছুক্ষণ তো থাকতেই হবে বা বসতেই হবে, কার কী সমস্যা নিয়ে। তো যাই হোক, আমি বেরিয়ে এলাম সেখান থেকে। আর দেখো, এখানে আমার ছেলে হচ্ছে প্রণামী বাক্সে টাকা ঢুকাচ্ছে, সেটা আমাকে জিজ্ঞাসা করছে মা টাকাটা ঢুকাবো কিনা। তো যাই হোক, তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারলে হয়তো ভালো হতো, যেহেতু অনেকটা সন্ধে হয়ে গিয়েছে ওই জন্য আর ভালোভাবে দেখাতে পারলাম না। আর আমাদের দেরিও হয়ে যাচ্ছিল, তো আমাদেরকে যেহেতু চলে যেতে হবে ওই কারণে আমি মোটামুটি তোমাদেরকে একটা দেখালাম, এবং যতটুকু আমি জানি বা জেনেছি এই মন্দিরটার বিষয়ে সেটুকুই তোমাদের কাছে জানানোর চেষ্টা করলাম। আর এখানে দেখতে পেয়েছো মায়ের বলিও হয়। তো এখানে আমরা আসছি এখন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো আসি, টাটা।